আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওর মূল টপিকস হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর ব্যক্তিকে টেনে হিঁচড়ে জাহান্নামে পাঠিয়ে দিবেন। এই 3 শ্রেণীর ব্যক্তিগুলো কারা, আজকে আমরা এই ভিডিও থেকে জানতে পারবো ইনশাআল্লাহ। ভিডিওর মূলে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ করব, যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে লাইক করে আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে উৎসাহ করবেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, আল্লাহ পাক রব্বে করিম কিয়ামতের ময়দানে প্রথম যে ব্যক্তিকে জাহান্নামে টেনে হেঁচড়ে পাঠাবে সে ব্যক্তিটি হলো লোক দেখানো শহীদ, তথা নিজের ব্যক্তিত্বকে বড় করার জন্য লোকে তাকে শহীদ বলবে, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদকে ডাক দিবেন। ডেকে শহীদি যত মর্যাদা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তা উপস্থাপন করার পরে ওই ব্যক্তিকে বলবেন যে দুনিয়াতে তুমি আমার জন্য কি করেছো। ওই ব্যক্তি ডাক দিয়ে বলবেন, রব্বে করিম, আপনার জন্য তো আমি শহীদ হয়ে গিয়েছি, ইসলামের জন্য তো আমি শহীদ হয়ে গিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, মিথ্যাবাদী কোথাকার, কখনোই তুমি ইসলামের জন্য সঠিক হও নাই। তুমি তোমার ব্যক্তিত্বকে প্রকাশ করার জন্য জীবন দিয়েছ এবং সেটি তোমার জীবন দেওয়ার সাথে সাথে মানুষ তোমাকে নিয়ে, তুমি যে জন্য জীবন দিয়েছ তা আলোচনা করার মাধ্যমে তোমার ফায়দা সেখানে হাসিল করে নিয়েছে। ফেরেশতাদেরকে নির্দেশ দিবে, তাকে টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাও। দ্বিতীয় নাম্বার ব্যক্তিকে আল্লাহ ডাক দিবেন, এমন ব্যক্তি সেটি হলো যারা দান করেছে, দানশীল ব্যক্তি। আল্লাহ ডাক দিবেন, দানের গুরুত্ব আলোচনা করে তাকে শোনানোর পরে বলবেন, তুমি আমার জন্য কি করেছ। ওই ব্যক্তি ডাক দিয়ে বলবেন, রব্বে করিম, আমি তোমার জন্য আমার সম্পদকে তোমার রাস্তায় ব্যয় করেছি। আল্লাহ পাক রব্বে করিম ডাক দিয়ে বলবেন, তুমিও মিথ্যা বলছো, তুমি আমাকে খুশি করার জন্য আমার রাস্তায় সম্পদ দাও নাই, সম্পদ দিয়েছ যেন তোমাকে সবাই দানবীর বলে। আর যখন তুমি দান করেছ সবাই তোমাকে দানবীর উপাধি দিয়েছে, এর প্রতিফল তুমি দুনিয়াতেই পেয়েছ। সম্মানিত দর্শক ও শ্রোতা, এর মধ্যে আরেকটি কথা বলতে চাই, যারা দান করে, বিশেষ করে এখন বর্তমানে একটা স্টাইল হয়ে গেছে মোবাইলে সেলফি তোলা, দান করে মোবাইলে সেলফি তুলে তা জনসম্মুখে প্রকাশ করে, অবশ্যই অবশ্যই তারা পথভ্রষ্ট। তাদের দান আল্লাহর দরবারে কবুল হতেও পারে, নাও হতে পারে। বেশিরভাগ 99%ই কবুল না হওয়ার ব্যাপারে মত রয়েছে। সম্মানিত দর্শক ও শ্রোতা, তৃতীয় নাম্বার ব্যক্তি ইলম অর্জনকারী। আল্লাহ পাক রব্বে করিম তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দিনী ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। তো যারা ইলম তলব করলো, শিক্ষা করলো, আলিম হলো, তাদেরকে ডাক দিবেন এবং ইলম শিক্ষার ব্যাপারে গুরুত্ব আলোচনা করে আল্লাহ পাক বলবেন, তুমি কি করেছো। বলবে, রব্বে করিম, আমি ইলম শিক্ষা করেছি, ইলম শিক্ষা করে আমি আমল করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে তুমি তো আলেম হয়েছো লোক দেখানোর জন্য, আলেম হয়েছো জনগণকে জানানোর জন্য, মানুষকে দেখানোর জন্য,
তুমিও মিথ্যা বলছো। আল্লাহ পাক ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, তাদেরকে টেনে হেঁচড়ে উপুত করে টেনে হেঁচড়ে তাদেরকে জাহান্নামে নিয়ে যাও, তাদেরকে জাহান্নামে নেওয়া হোক। সম্মানিত দর্শক ও শ্রোতা, আসুন এই 3 শ্রেণীর ব্যক্তিদের থেকে আমরা অবশ্যই অবশ্যই পানা চাই। আল্লাহ যেন এই 3 শ্রেণীর ব্যক্তিদের স্বভাব চরিত্র আমাদের মধ্যে না দেয়। আল্লাহর কাছে পানাহ চাই, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করে। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।